আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিকেন রান্না করিনি বলে মেয়ে রাত্রির খাবার খায়নি, রাগ করে মুখ ফুলিয়ে এক কোনায় বসে রয়েছে। আমরা ডিনার সেরে নিয়ে ওকে খেতে বলছি, তখন ও বলছে ও খাবার খাবে না, কারণ আজকে ওর জন্য চিকেন রান্না করা হয়নি। ওর জন্য আমাকে প্রতিদিনই একটু না একটু চিকেন রান্না করতেই হয়, কারণ ও চিকেন ছাড়া খেতে চায় না। আর ওকে চিকেনটা বেশ পছন্দ। তো আমি এখানে মশলাটাকে বেটে নিয়েছি, কারণ পেঁয়াজ ভেজে রান্না করার মতো সময় ছিল না। রাত্রি অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 10টা 40 মিনিট। আর এখানে আমি ব্যবহার করেছি 2 টেবিল স্পুন দই দিলে পরে মাংসের তেল যদি একটু কম হয় তারপরে বেশ ভালো হয় আর মাংসটা জুসি হয়। তো মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি ওর পছন্দ মতো কয়েকটা পিস মাংস নিয়েছি। মাংস এদিকে ফ্রিজে রাখার কারণে অনেকটাই বরফ হয়েছিল, মাংসকে টেনে বের করতে মাংসগুলো ছিঁড়ে গেছে। এইদিকে দেখুন মশলা থেকে বেশ ভালো তেল বেরিয়েছে, অনেকটাই ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। মাংসগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে একে লো ফ্লেমে রাখবো, কারণ লো ফ্লেমে রাখলে পরে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে আর খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর অনেকক্ষণ আগেই যেহেতু আমাদের ডিনার সারা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলছে ওর অনেক খিদে পেয়েছে, তো আমি এখানে ওকে একটা মৌসুম্বি কেটে দিচ্ছি আর মাংসটাকে আস্তে আস্তে হতে দিয়েছি। হাই ফ্লেমে রান্না করলে পরে মাংস কিন্তু খেতে ভালো হবে না, আর এমনিতেই অল্প পরিমাণ মাংস, তার উপরে আবার মেরিনেশন করা নয় এইরকমই। আর মাংসটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, তো বরফের মধ্যে অনেকটাই চিমড়ে চিমড়ে হয়ে গেছে। এদিকে আমার মৌসুম্বিটাও প্রায় কাটা হয়ে গেল। আর পাশের ওভেনে আমি একটু গরম জল দিয়েছি গরম হতে। যে কোনো মাংসতে আপনারা গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে পরে মাংসের কালার এবং মাংসের স্বাদ অন্যরকম হয়, টেস্ট বেশ ভালো হয়। আর মাংসতে আমি আগেও বলেছি যে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করি না। বাজার চলতি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর প্যাকেটের পেছন দিকে দেখবেন 100% অর্গানিক থাকে না, সেগুলো বাচ্চার অ্যাসিডিটি হতে পারে, সেই জন্য আমি সেই সব ব্যবহার করি না। আসলে আমারও অনেকটাই ক্ষুধা লেগেছে, কারণ আমারও খাওয়া প্রায় হয়ে গেল 2 ঘন্টা মতো। তো আমি এখানে একটু শসা আর টমেটো দিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। এদিকে মাংসটাতে খেয়াল করুন অনেকটাই তেল বেরিয়েছে তলার দিকে। আর গরম জলটা আমি এখানে দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমি অনেকটাই হাই ফ্লেমে সেদ্ধ করেছি আর জলটা টানার জন্য তো কড়াইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চারিদিকে লেগে গেছে। মাংস হয়ে এসেছে, এখন আমি আমার মেয়েটাকে শান্ত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অতি শীঘ্রই দেখা হচ্ছে আর একটি ব্লগে। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। টেক কেয়ার অ্যান্ড টাটা।